হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমি এখন ট্রেনে করে যাচ্ছি শান্তিপুর। তো এটি হচ্ছে বনগাঁ থেকে শান্তিপুর যাওয়ার ফার্স্ট ট্রেন। তো হচ্ছে সেই কারণে খুব সকাল সকাল উঠে ট্রেনে করে যাচ্ছি। তো দেখো বন্ধুরা কি অবস্থা, মানে এত পরিমাণে কুয়াশা, সেই কারণে মানে কি বলবো, এত ঠান্ডা, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ জানলার কাছ থেকে এত কুয়াশা, বাইরে দুই ধার দিয়ে ট্রেনে যেন মানে কি বলবো, মানে শীতের রাজ্যে পৌঁছে গিয়েছি, ঠিক তেমন মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি। তো কি বলবো, তো দেখো এত ঠান্ডা, আর খুব সকাল সকাল না গেলেও তো হচ্ছে না, কারণ হচ্ছে ভোরবেলায় এই ট্রেনটাই পাওয়া যাবে। আবার সেই আমি স্টেশনে পৌঁছে গেছি, তো স্টেশনে পৌঁছানোর সময়টুকু ওদেরকে দেখাতে পারিনি, তো সেই কারণে খুবই দুঃখিত। আর আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমি শান্তিপুর স্টেশনটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি এখন টোটো করে যাচ্ছি। দেখো শান্তিপুর যাওয়া আসে গোবিন্দপুর রোড, আমি সেখান থেকে যাচ্ছি। তো সাথে একজন দিদি আছেন, তিনিও সেই একই ঘরে থেকে শাড়ি কাপড় নেবে, তো সেই কারণে আমরা যাচ্ছি সেখানে। তো সেখানে গিয়ে হয়তো তোমাদের সাথে সেগুলো দেখাতে পারবো না, তো খুবই ব্যস্ততা থাকবো। তো দেখো বন্ধুরা, ফিরে চললাম শান্তিপুর স্টেশনে। এই দেখো আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, শাড়ি কাপড়, তো সেগুলিকে নিয়ে আমি যাব বাড়ি থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বনগাঁ অর্থাৎ এই শান্তিপুর থেকে ডাইরেক্ট বনগাঁ যাওয়ার ট্রেনটা বাতিল হয়ে গেছে। দেখো প্রচুর মানুষ জমে গেছে, কারণ রানাঘাটের ট্রেনটা অলরেডি বাতিল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি শিয়ালদা ট্রেনটা পেয়ে গেছি, তো সেই কারণে শিয়ালদা ট্রেনে উঠে গিয়েছি। আর সেটা মানে উঠে আমি যাচ্ছি বাড়ি থেকে। তো এখান থেকে আমি রানাঘাটে নেমে এখান থেকে বনগাঁ লোকাল ধরে আমি বাড়ি থেকে যাব। আর খুব মানে লেট হয়ে গেছে, মানে বাড়ি ফিরতে ফিরতে হয়তো 3:30-4 বেজে যাবে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি ট্রেনে করে। দেখো, তো এবার দেখো বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগেই, স্নান খাওয়া দাওয়া করে। এখন ছেলের বায়না হয়েছে যে মা একটু এগরোল খাবো, তো সেই কারণে আমি সন্ধে হয়ে আসছে প্রায়, সেই কারণে আমি যাচ্ছি দোকানের দিকে ডিম আনতে। তো দেখো এটা আমার বাড়ি, তো এখানে আমার পরিবারকে নিয়ে থাকি। তো যারা প্রথমবারের জন্য, দেখো বন্ধুরা আমি ফিরে চলে এলাম। দেখো আমি হাতে ডিম নিয়েছি, ডিম ফাটিয়ে, তো হচ্ছে এগুলোকে ভাজা করে ছেলেকে এগুলো বানিয়ে দেবো, মেয়ে করে দেবো। তো যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।